জীবনে কখন ধন, সম্মান আর সুখ আসবে এই প্রশ্নটা আমরা সবাই করি। কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলা অনেক সময় আমাদের জীবনের পরিবর্তনের বার্তা ঘুমের মধ্যেই দেখিয়ে দেন। হ্যাঁ, এমন অনেক স্বপ্ন আছে যেগুলো আসলে শুধুই কল্পনা নয়, বরং এক ধরনের ইশারা। ইসলাম বলে মানুষের ৩ ধরনের স্বপ্ন হয়, একটা শয়তানের তরফ থেকে, একটা নিজের চিন্তার ফল, আর একটা আল্লাহর পক্ষ থেকে, যেটাকে বলা হয় সৎস্বপ্ন। এই সৎস্বপ্নই অনেক সময় ভবিষ্যতের ভালো বা খারাপ ঘটনার বার্তা দেয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ৩টি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে দ্রুত ধনী করে দেবেন। আপনার জীবনে আসবে রিজিক, অর্থ, বরকত আর উন্নতি। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্টের মধ্যেই আছে বাস্তব জীবনের বদলের গোপন রহস্য। আর হ্যাঁ, যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য বদলাতে পারেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন, নিচে কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন পরের ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। কারণ ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের প্রতিটি ভিডিওই তৈরি করা হয় আপনাকে আত্মবিশ্বাসী, ইমানদার এবং সফল মানুষ বানানোর উদ্দেশ্যে। তাই মন খুলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আপনার একটি ক্লিক অন্য কারো জীবনেও আলো ছড়ায়। এখন আসুন জেনে নেই সেই 3টি স্বপ্নের কথা, যেগুলো দেখলে বুঝবেন আল্লাহর রহমতে আপনি দ্রুত ধনী হতে যাচ্ছেন। প্রথম স্বপ্ন, নিজেকে বা অন্য কাউকে সোনার বা রূপার অলংকার পরে থাকতে দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সোনার গয়না, রূপার চেন, আংটি, বালা কিংবা তাবিজ পরেছেন, তাহলে এটা কেবল অলংকারের স্বপ্ন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক ও সম্পদের আগমনের ইশারা। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী সোনা ও রূপা পৃথিবীতে সম্পদ ও মর্যাদার প্রতীক। কেউ যদি দেখে তার হাতে সোনার আংটি আছে, তবে তা ইঙ্গিত দেয় যে তার জীবনে একটি নতুন সুযোগ আসবে, যেটি হতে পারে ব্যবসা, চাকরি, প্রমোশন কিংবা এমন কোনো মানুষ যার মাধ্যমে রিজিকের দরজা খুলে যাবে। অনেকে বলেন স্বপ্ন তো শুধু চিন্তার প্রতিফলন, কিন্তু ইসলাম বলে যখন মানুষ রাতের গভীরে বিশুদ্ধ অবস্থায় ঘুমায়, তখন আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে এমন কিছু দৃশ্য দেখান যা ভবিষ্যতের সৎ বার্তা। আপনি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে ভয় পাবেন না, বরং কৃতজ্ঞ হন, কারণ এই স্বপ্ন বোঝায় আল্লাহ আপনাকে রিজিকের দরজা খুলে দিচ্ছেন। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি স্বপ্নে সোনা বা রূপা হারিয়ে ফেলেন, তাহলে সেটা হতে পারে ক্ষতির ইঙ্গিত। তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার জীবনের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করেন। অনেক সময় দেখা যায় মানুষ এমন স্বপ্ন দেখে কিন্তু গুরুত্ব দেয় না, অথচ সেই স্বপ্নই হতে পারে আপনার ভাগ্যের মোড় ঘোরানোর সংকেত। অনেক বড় বড় ব্যবসায়ী, সফল মানুষ বা ইসলামিক আলেমদের জীবনী পড়লে দেখা যায় তারা জীবনের মোড় পরিবর্তনের আগে এমন কোনো ইঙ্গিতময় স্বপ্ন দেখেছিলেন। কারণ আল্লাহ বলেন কোরআনে, আর তিনিই তোমাদের ঘুমকে করেছেন বিশ্রামের উপায় এবং ঘুমকে করেছেন এক ধরনের বার্তা। তাই যদি আপনি সোনা বা রূপার কিছু দেখেন, তাহলে সকালে উঠে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ এটি হতে পারে সেই সময়ের সূচনা যখন আপনার জীবনে আসবে রিজিকের স্রোত, যখন আল্লাহ আপনার ভাগ্যে লিখবেন সম্মান, অর্থ, উন্নতি আর প্রশান্তি। মনে রাখবেন, ধনী হওয়া মানে শুধু টাকা পয়সা নয়, বরং বরকতপূর্ণ জীবন পাওয়া। আর এই বরকতের ইঙ্গিত অনেক সময় শুরু হয় এক ছোট্ট স্বপ্ন থেকে। তাই পরের বার যদি এমন স্বপ্ন দেখেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন তুমি প্রস্তুত হও, তোমার রিজিকের দরজা খুলে যাচ্ছে। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্নে পানি, বৃষ্টি বা নদী দেখা। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী পানি আল্লাহর রহমতের প্রতীক, আর বৃষ্টি বোঝায় বরকত, আশীর্বাদ এবং প্রাচুর্য। তাই যদি আপনি ঘুমের মধ্যে দেখেন প্রবল বৃষ্টি হচ্ছে, কিংবা আপনি কোনো নদী, সমুদ্র কিংবা ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছেন, তাহলে এটি সাধারণ দৃশ্য নয়, বরং এটি হতে পারে এমন একটি সৎ স্বপ্ন যা ইঙ্গিত দেয় আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে রিজিক ও সম্পদের দরজা খুলে যাচ্ছে। অনেক সময় মানুষ ভাবে স্বপ্নে বৃষ্টি মানে কেবল প্রকৃতির দৃশ্য দেখা, কিন্তু ইসলাম বলে যখন কোনো ব্যক্তি তার জীবনে কষ্টে আছে, দারিদ্র্যে আছে, আর সে স্বপ্নে দেখে পরিষ্কার পানির ধারা বা বৃষ্টি নেমে আসছে, তখন সেটি আল্লাহর তরফ থেকে রহমতের বার্তা। কারণ কোরআনে আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তাতে আমি জীবনের ব্যবস্থা করি। অর্থাৎ পানি মানেই জীবন, পানি মানেই সমৃদ্ধি। তাই যদি কেউ স্বপ্নে দেখে পানি বাড়ছে, নদী বইছে অথবা বৃষ্টি পড়ছে আর সে আনন্দ পাচ্ছে, তাহলে বোঝা যায় আল্লাহ তার জীবনের কষ্ট দূর করে সমৃদ্ধি আনতে যাচ্ছেন।
এই স্বপ্নটা বিশেষ করে তাদের জন্য ইশারা যারা জীবনের কোনো কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো ব্যবসা চলছে না, হয়তো ঋণের বোঝা আছে, হয়তো মনে হতাশা। যদি এমন অবস্থায় আপনি বৃষ্টির স্বপ্ন দেখেন, বুঝে নিন আল্লাহ আপনাকে জানাচ্ছেন, ধৈর্য ধরো, তোমার রিজিকের পথ খুলে যাচ্ছে। এই স্বপ্নের আরেকটি অর্থ হলো আপনি যে কাজ বা পরিকল্পনা নিয়ে ভাবছেন তা সফল হবে। যেমন কেউ ব্যবসা শুরু করার চিন্তা করছে, চাকরির জন্য চেষ্টা করছে, অথবা কোনো নতুন প্রকল্প হাতে নিতে চায়। যদি এমন স্বপ্ন দেখে তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে আশ্বাস, কারণ বৃষ্টি মানে বৃদ্ধি, আর বৃদ্ধি মানে উন্নতি। ইসলামী তাফসির অনুযায়ী নবী ইউসুফ আলাইহিসসালামের গল্পেও দেখা যায় স্বপ্নের মাধ্যমে আল্লাহ ভবিষ্যতের রিজিকের খবর দিয়েছিলেন। মিশরের রাজা একবার স্বপ্নে দেখেছিলেন 7টি মোটা গাভী ও 7টি রোগা গাভী, আর ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন 7 বছর প্রাচুর্য আর 7 বছর দুর্ভিক্ষ। অর্থাৎ স্বপ্নের মাধ্যমেই আল্লাহ অর্থনৈতিক অবস্থার বার্তা দেন। তাই যখন আপনি পানি বা বৃষ্টি সম্পর্কিত স্বপ্ন দেখবেন তখন সেটিকে হালকাভাবে নেবেন না। এটা হতে পারে আপনার আর্থিক জীবনের একটি নতুন সূচনা। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, স্বপ্নে পানি পরিষ্কার না হলে বা ময়লা পানি হলে তখন সেটি সতর্ক বার্তা হতে পারে। কারণ ইসলাম বলে স্বপ্নে পরিষ্কার পানি মানে বরকত, আর ময়লা পানি মানে মানসিক বা আর্থিক জটিলতা। তাই যদি আপনি স্বপ্নে দেখেন আপনি পরিষ্কার পানিতে গোসল করছেন, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় আপনি আপনার পুরনো পাপ, দুঃখ বা কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন, আর আল্লাহ আপনাকে নতুন জীবন দিচ্ছেন। কিন্তু যদি দেখেন পানি ময়লা, ঘোলা বা দুর্গন্ধযুক্ত, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান এবং ইস্তেগফার করুন, কারণ সেটা হতে পারে আপনার রিজিকের সাময়িক বাধার সংকেত। অনেক ইসলামী আলেম বলেন স্বপ্নে বৃষ্টি দেখা মানে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হওয়ার মুহূর্ত ঘনিয়ে আসছে। বিশেষ করে যদি আপনি দেখেন বৃষ্টি পড়ছে কিন্তু আপনি তাতে ভিজছেন না, তাহলে সেটি বোঝায় বরকত আসছে, কিন্তু আপনি এখনও সেটি গ্রহণ করার জন্য প্রস্তুত হননি। তাই এমন স্বপ্ন দেখার পর নামাজে মনোযোগ দিন, আল্লাহর প্রশংসা করুন এবং নিজেকে রিজিক গ্রহণের যোগ্য বানান। ইসলামী ইতিহাসে একাধিক উদাহরণ আছে যেখানে মানুষ স্বপ্নে বৃষ্টি দেখার পর অল্প সময়েই জীবনের দারিদ্র্য থেকে উন্নতির পথে গিয়েছিল। কারণ এই স্বপ্নগুলো কেবল মানসিক প্রতিফলন নয়, বরং আল্লাহর তরফ থেকে এক ধরনের আধ্যাত্মিক বার্তা। যেমন ইমাম ইবনে সিরিন রহিমহুল্লাহ, যিনি স্বপ্ন ব্যাখ্যার অন্যতম বড় আলেম, তিনি বলেছেন যদি কেউ দেখে তার ঘরে বৃষ্টি হচ্ছে তাহলে তার ঘরে রিজিক ও বরকত নেমে আসবে, আর যদি দেখে পুরো শহরে বৃষ্টি হচ্ছে তাহলে শহরের মানুষ উন্নতি লাভ করবে। আবার যদি দেখে সে নিজেই বৃষ্টিতে দোয়া করছে তাহলে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই প্রিয় ভাই, যদি আপনি জীবনের কঠিন সময়ে এমন কোনো স্বপ্ন দেখেন তাহলে হতাশ না হয়ে আনন্দিত হন, কারণ আল্লাহ হয়তো আপনাকে জানাচ্ছেন তুমি যে কষ্টে আছো তার শেষ ঘনিয়ে এসেছে, এখন সময় এসেছে তোমার জীবনের রিজিক ও বরকতের দরজা খোলার। আর যদি আপনি ব্যবসা করেন তাহলে পরের দিন থেকেই কাজের গতি বাড়িয়ে দিন, কারণ সেই স্বপ্নের পরিশ্রমের সাথে মিললে আল্লাহর রহমত দ্বিগুণ হয়। আপনি দেখবেন এমন স্বপ্নের কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই জীবনে পরিবর্তন আসছে, যেমন চাকরির সুযোগ, অপ্রত্যাশিত টাকা, নতুন সংযোগ বা এমন মানুষ যিনি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবেন। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাকে কখনো হতাশ করেন না, বরং বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দেন আমি তোমার পাশে আছি। তাই বৃষ্টি, নদী বা পানি সম্পর্কিত স্বপ্ন দেখলে একে অবহেলা করবেন না, বরং কৃতজ্ঞ হন, নামাজে মনোযোগ দিন এবং আল্লাহর রহমত প্রাপ্তির জন্য প্রস্তুতি নিন। এই স্বপ্নটা এক অর্থে আপনার ভবিষ্যতের সফলতার নরম আলো, যা আস্তে আস্তে আপনাকে ঘিরে ফেলবে। আজ হয়তো আপনি কষ্টে আছেন, কিন্তু এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ বলছেন তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমার জন্য এমন রিজিক লিখেছি যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। বৃষ্টি মানেই জীবন, পানি মানেই রিজিক, আর এই স্বপ্ন মানেই আপনার জীবনে এক নতুন সূচনা। তাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি আমার জীবনে বরকত হয়ে নামুক। তৃতীয় স্বপ্ন, স্বপ্নের সাপ দেখা। সাধারণত আমরা সাপ দেখলে ভয় পাই, কারণ সাপকে মানুষ বিপদের প্রতীক মনে করে। কিন্তু ইসলামী স্বপ্ন ব্যাখ্যার জগতে সাপের অর্থ সবসময় খারাপ নয়, বরং অনেক সময় এটি হয় ধন, ক্ষমতা, মর্যাদা এবং শত্রুর ওপর জয়ের ইঙ্গিত। মহান আলেম ইবনে সিরিন রহম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সাপ দেখে কিন্তু সাপ তাকে আক্রমণ করে না, বরং সে সাপের ওপর প্রভাব বিস্তার করছে, সেটি ধনসম্পদ আর প্রভাব বৃদ্ধির লক্ষণ। অর্থাৎ সাপ দেখা মানেই সর্বনাশ নয়, বরং অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বার্তা তুমি শক্তিশালী হচ্ছ, তোমার হাতে ক্ষমতা আসছে, তোমার রিজিক বাড়ছে।
আপনি যদি দেখেন সাপ আপনার ঘরে আছে কিন্তু আপনাকে কামড়াচ্ছে না, বরং আপনি সেটাকে নিয়ন্ত্রণ করছেন, তাহলে এটি ইঙ্গিত দেয় আপনি এমন এক পর্যায়ে যাচ্ছেন যেখানে আপনার জীবনের রিজিক ও অর্থনৈতিক অবস্থায় উন্নতি আসবে। কারণ সাপ প্রাচীন ইসলামী তাফসিরে গোপন সম্পদ এবং অদৃশ্য শক্তির প্রতীক। যেমন কেউ ব্যবসায় সফল হতে যাচ্ছে বা কোনো নতুন দরজা খুলে যেতে চলেছে, তখন অনেক সময় স্বপ্নে সাপ দেখা যায়। আবার কেউ যদি স্বপ্নে দেখে সাপ তার সামনে গুটিয়ে আছে বা সেই সাপ ধরেছে, তাহলে এটি বোঝায় আল্লাহ তাকে এমন এক শক্তি দিচ্ছেন যা দিয়ে সে তার বাধা, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করবে। ইসলামী ব্যাখ্যাও বলা হয় সাপ মানে কখনো শত্রু, কিন্তু সেই শত্রু যদি আপনাকে ক্ষতি করতে না পারে তবে সেটি আসলে আল্লাহর তরফ থেকে আশ্বাস, আপনি সুরক্ষিত, বরং সেই শত্রু আপনার উন্নতির কারণ হবে। আপনি যদি দেখেন সাপের রং সাদা, তাহলে সেটি ভালো ইশারা। সাদা সাপ মানে সৎ রিজিক, মানে আপনি যেই কাজ করছেন বা করতে যাচ্ছেন সেটি হালাল পথে সফল হবে। যদি সাপের রং সবুজ হয় তাহলে সেটি আরও বিশেষ, কারণ সবুজ সাপ মানে বরকতপূর্ণ সম্পদ, অর্থাৎ এমন রিজিক যা আপনার পরিবার ও সমাজে সুখ এনে দেবে। আবার কালো সাপ মানে প্রতিযোগিতা বা চ্যালেঞ্জ, কিন্তু যদি আপনি সেই কালো সাপকে পরাজিত করেন তাহলে বুঝবেন আপনি শিগগিরই জীবনের কঠিন বাধা অতিক্রম করে বিজয় অর্জন করবেন। ইসলাম বলে অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাকে ঘুমের মধ্যেই শত্রু ও সম্পদের ইঙ্গিত দেন। যেমন কেউ দীর্ঘদিন কষ্টে আছে, টাকা আসছে না, ব্যবসা চলছে না, তখন সে যদি এমন স্বপ্ন দেখে যেখানে সে সাপ ধরছে বা সাপকে মেরে ফেলছে, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে খবর তুমি তোমার জীবনের বড় একটি বাধা পার করতে যাচ্ছ, আর সেই বাধা পার হলেই তোমার জীবনে আসবে রিজিক, অর্থ, শান্তি ও প্রভাব। স্বপ্নের এই ব্যাখ্যাটা গভীরভাবে বুঝতে হবে। যেমন মুসা আলাইহিসসালামের কাহিনীতে আমরা দেখি আল্লাহ তার হাতে থাকা লাঠিকে সাপে পরিণত করেছিলেন, যা ফেরাউনের সামনে শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ ইসলামী ব্যাখ্যায় সাপ মানে শুধু ভয় নয়, বরং শক্তি, অলৌকিক পরিবর্তন ও আল্লাহর নিদর্শন। তাই আপনি যদি স্বপ্নে সাপ দেখেন, বিশেষ করে যদি সেটি আপনাকে ভয় না দেখায় বরং আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে বুঝবেন আপনার ভাগ্যে ধন, মর্যাদা এবং বিজয় লেখা আছে। তবে মনে রাখবেন, যদি সাপ আপনাকে কামড় দেয় তখন সেটি সতর্ক বার্তা। আপনার আশেপাশে কেউ আপনাকে হিংসা করছে অথবা আপনার রিজিকের পথে শয়তান বাধা দিচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন এবং সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। কারণ ইসলাম শেখায় সৎ স্বপ্ন আল্লাহর তরফ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের কাছ থেকে। তাই সাপ দেখলে ভয় পাবেন না, বরং বুঝবেন আল্লাহ আপনাকে সচেতন করছেন, তুমি শক্তিশালী হচ্ছ, কিন্তু সতর্ক থেকো। এই স্বপ্ন অনেক সময় এমন ইঙ্গিত দেয় যে আপনি জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক পার করছেন, যেখানে আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন এবং একই সাথে সম্মান দিচ্ছেন। সাপের উপস্থিতি মানে ভেতরের শক্তি, মানে আপনি যেই কাজ করছেন তা সফল হবে যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। অনেক বড় ব্যবসায়ী, নেতা বা আলেমদের জীবনে দেখা যায় তারা উন্নতির আগে এমন কোনো স্বপ্ন দেখেছিলেন যেখানে তারা সাপকে পরাজিত করেছেন বা সাপ তাদের সামনে নত হয়েছে। কারণ আল্লাহ বলেন, আমি তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে নিদর্শন দেখাই যাতে তোমরা চিন্তা করো। তাই প্রিয় ভাই, যদি কখনো এমন স্বপ্ন দেখেন তাহলে প্রথমেই আল্লাহর প্রশংসা করুন, কারণ এটি হতে পারে আপনার জীবনে ধনসম্পদের আগমন, শক্তির প্রকাশ এবং শত্রুর ওপর বিজয়ের বার্তা। আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে জানাচ্ছেন, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, আমি তোমার জন্য বরকতপূর্ণ রিজিক লিখেছি। তাই স্বপ্নের সাপ দেখলে চিন্তা নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ এটি হতে পারে সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনে পরিবর্তনের গল্প শুরু হবে। একজন সাধারণ মানুষ থেকে প্রভাবশালী, একজন সংগ্রামী থেকে ধনী ও বরকতময় জীবনের অধিকারী হয়ে ওঠার গল্প। মনে রাখবেন, আল্লাহ কখনো বিনা কারণে কোনো দৃশ্য দেখান না, তাই আপনার দেখা স্বপ্নগুলো হালকাভাবে নেবেন না। অনেক সময় যেই সাপের স্বপ্নে আপনি ভয় পান, সেই সাপই আসলে আপনার জীবনের শক্তির প্রতীক। সেটি বলছে, তুমি এখন প্রস্তুত, তোমার সামনে বরকত ও সম্পদের দরজা খুলে যাচ্ছে, শুধু আল্লাহর উপর ভরসা রাখো আর সৎ পথে থেকো। প্রিয় ভাই, এই তিনটি স্বপ্ন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু ইঙ্গিত যা আমাদের বুঝিয়ে দেয় জীবনে পরিবর্তন খুব কাছেই। আপনি যদি এই তিনটি স্বপ্নের কোনোটি কখনো দেখে থাকেন, সোনা বা রূপা, বৃষ্টি বা পানি কিংবা সাপ, তাহলে ভয় নয়, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। কারণ এই স্বপ্নগুলো হচ্ছে বরকতের ইঙ্গিত, রিজিকের বার্তা এবং আপনার ভাগ্যের নতুন অধ্যায়ের সূচনা। মনে রাখবেন, ধনী হওয়া মানে কেবল টাকা পয়সা জমা করা নয়, বরং অন্তরের প্রশান্তি, আত্মার শান্তি আর হালাল রিজিকের বরকত অর্জন করা। আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট।
তাই যদি আপনি চান আপনার জীবনে এই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হোক, তাহলে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, নামাজে মন দিন, আর নিষিদ্ধ পথে কখনো রিজিকের চেষ্টা করবেন না। কারণ যে ব্যক্তি সৎ পথে থাকে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আজ আপনি হয়তো কষ্টে আছেন, কিন্তু হয়তো এই ভিডিওটাই আপনার জন্য এক ইশারা। আল্লাহ আজ আপনার হৃদয়ে সেই আশা জাগিয়ে দিচ্ছেন, আপনার জীবন বদলাতে যাচ্ছে। তাই মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। ইসলামিক মাইন্ড পাওয়ার সবসময় চেষ্টা করে আপনাকে সেই আলো দেখাতে যা আপনার জীবনকে আধ্যাত্মিক ও মানসিকভাবে শক্তিশালী করবে। আপনি যদি চান এমন ইসলামী অনুপ্রেরণামূলক ভিডিও আরও পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, নিচে কমেন্ট করে লিখুন আল্লাহর উপর ভরসা রাখি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার অন্য কারো জীবনে আলোর পথ দেখাতে পারে। কারণ অনেক সময় একটি বার্তা, একটি শব্দ অথবা একটি ভিডিও মানুষের জীবনের দিক পরিবর্তন করে দেয়। তাই নিজের জন্য যেমন দোয়া করবেন, তেমনি অন্যদের জন্যও করুন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়ে দেয়, তবে জানবেন সেটি আল্লাহর রহমত। মনে রাখবেন, স্বপ্ন শুধু চোখে দেখা দৃশ্য নয়, বরং এটি এক ধরনের দাওয়াত। আল্লাহ আপনাকে ডাকছেন, বলছেন আমি আছি তোমার পাশে। তাই কখনো হতাশ হবেন না, কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো ব্যর্থ হয় না। আগামী ভিডিওতে আমরা আরও গভীর ইসলামী বিশ্লেষণ নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নামাজ পড়ুন, আল্লাহর জিকিরে মন রাখুন, আর সর্বদা মনে রাখুন রিজিকের মালিক শুধু আল্লাহ। তিনি চাইলে এক মুহূর্তেই আপনার জীবন বদলে দিতে পারেন। আল্লাহ আপনাকে রিজিক, বরকত ও প্রশান্তিতে ভরিয়ে দিন। আমিন।